আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু শেখ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জি বলেন। আমি ইউএসএ নিউ জার্সিতে থাকি। আমার ইনশাআল্লাহ। ছেলেকে আমি একটু চেষ্টা করছি যে হিফজ করানোর জন্য। তো আজকে গত 4-5 বছর ধরে আমি অনলাইনে করানোর চেষ্টা করছি, কারণ আমি যেখানে থাকি আশেপাশে তেমন কোনো প্রতিষ্ঠান নেই। কিন্তু এখন অনলাইনে করানোটাও খুব কঠিন হয়ে যাচ্ছে। তো চিন্তা করছিলাম যে কোনো মাদ্রাসায় দেওয়া যায় কিনা, কিন্তু আমাদের আমেরিকাতে এইরকম সহি আকীদার তেমন কোনো মাদ্রাসা কোথাও নেই যেখানে আমি দিতে পারি। তো সেক্ষেত্রে একবার মনে করেছিলাম দেশে যাব, কিন্তু সেটা হয়ে উঠছে না। তো আমি এক্ষেত্রে শুধু হিফজ করানোর জন্য কোনো যে মাদ্রাসাগুলো আমেরিকাতে আছে, কেউ বলে দেওবন্দি বা কেউ বলে হানাফি, শুধু হিফজ করানোর জন্য আমি যদি দিতে চাই, এটা নিয়ে আমার আমার এই আইডিয়াটা কি ওয়াইজ ডিসিশন হবে কিনা, মানে এই সিদ্ধান্ত নেওয়াটা সঠিক হবে কিনা। কারণ ঘরে করাতে পারছি না, এখন কথা শুনতে চায় না, বড় হয়ে গিয়েছে, অনলাইনে হচ্ছে না। এটা পরামর্শ দেন, খুব উপকৃত হবে। যদি কিছু বিদআত থাকে ওই সব মাদ্রাসাগুলিতে বা মাদ্রাসা যারা পরিচালনা করে মাদ্রাসার শিক্ষক তাদের মধ্যে, কিন্তু বড় ধরনের শিরক নেই, মানে বেরলভী নয়, যারা মাজারে বিশ্বাসী এবং মাজারে সেজদা করে, ওরস লাগায়, নবীকে আলিমুল গায়ব হাজির নাজির বলে, এরা হচ্ছে বেরলভী। তো এইরকম যদি না হয়, কিন্তু বেশ কিছু বিদআত আছে। তো তাদের ওখানে নিরুপায় হলে বাচ্চাকে হেফজ করাতে পারেন, কোরআনের হাফেজ বানাইতে পারেন, কিন্তু সেই ছেলেকে আপনি দ্বীনের সঠিক জ্ঞান আপনি দেওয়ার চেষ্টা করবেন। কারণ তারা হেফজ করাবার সাথে সাথে তাদের ভুল সালাত শিখাবে, 6 মাস নিয়ত মুখস্থ করাবে, নাওয়াইতো মুখস্থ করাবে, এখানেই তো ভুল করে দেবে। জায়নামাজের দোয়া পড়াবে, কিন্তু জায়নামাজের কোনো দোয়া নেই। ইক্তাদায়ে বিহাযাল ইমামের বিদআত পড়াবে, 3 বিদআত দিয়ে সালাত শুরু করাবে। তো এগুলো থেকে নিজের ছেলেকে সতর্ক সাবধান করে আপনি শুধু কোরআন হেফজ করানো, অথবা যদি আপনি পারেন তার চাইতে ভালো যে একজন হাফেজ দিয়ে আপনার ছেলে, যেহেতু আলহামদুলিল্লাহ আপনার একজন হাফেজকে প্রাইভেট দিয়ে টিউশন, সে আপনার বাসাতে এসে ছেলেকে যে কোনো অবসর সময়, আপনার ছেলে যখন অবসর হবে তখন 1 ঘন্টা 2 ঘন্টা হেফজ করিয়ে যাবে। এটা সবচেয়ে ভালো নিরাপদ, যাতে করে বিদআত থেকে মুক্ত থাকতে পারেন। কিন্তু নিরুপায় হলে হেফজ করানো জায়েজ। এখানে একটি কথা আরো বলা ভালো, আমাদের দেশের ভাই বোনেরা হেফজ করানো বা ছেলে মেয়েদেরকে হাফেজ বানানোকে অনেক বড় বিষয় মনে করে। হাফেজ বানানো সওয়াবের কাজ, কিন্তু তার চাইতে অনেক বড় বিষয় হচ্ছে ছেলেকে দ্বীনের জ্ঞানী আলেম বানানো। হাফেজ বানানোটা অত বড় বিষয় নয়। কোরআন হেফজ করলো, কিন্তু কোরআনের আয়াতের তাফসীর কিছুই জানলো না, তাহলে তার উদাহরণ আমাদের মক্কা ইউনিভার্সিটিতে আমার ক্লাসমেট একজন আছেন, মধ্যে ইউনিভার্সিটি থেকে আজকে 33 বছর আমাদের সাথে লেখাপড়া করেছেন, এখন সিনিয়র প্রফেসর অমর করা ইউনিভার্সিটি। উনি আমার সাথে হজ মৌসুমে কয়েকবার ডিউটি করেছেন, যেহেতু আমার ক্লাসমেট সেই কালের। তিনি বলছেন যে শেখ মতি, আসলে বন্ধুর মতো মানুষ, একসাথে পড়েছি, বলছেন যে শুধু হাফেজ যদি হয় আর কোরআনের অর্থ না বুঝে, সে হচ্ছে সেম ক্যাসেট, অডিও ভিডিও ক্যাসেটের মতো। ক্যাসেটের ফিতাতে যেমন 30 পারা কোরআন আছে, আর সিডিতে যেমন 30 পারা কোরআন আছে, ওই রকম কিছুই বুঝে না সে। কোরআন বহন করে সিনাতে 30 পারা, কিন্তু কোরআন অর্থ বুঝে না। এটা এত ফজিলতের বিষয় নয়, বরং এর চাইতে বেশি ফরজ, শুধু ফজিলত না। কোরআন মুখস্থ করা ফজিলত, ফরজ নয়, কিন্তু কোরআন সংরক্ষণ করা, কোরআনের অর্থ বুঝে তার উপর আমল করা হচ্ছে সবচেয়ে বড় ফরজ। কোরআন আল্লাহ আমলের জন্য নাযিল করেছেন ইমানের সাথে সাথে। সুতরাং ছেলেকে কোরআনের জ্ঞান দেওয়ার চেষ্টা করবে, কোরআনের জ্ঞানী আলেম বানাবার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। জেনারেল লাইনেও যদি পড়ান, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু তার সাথে কোরআনের যথেষ্ট জ্ঞান রাখে। আলহামদুলিল্লাহ অনেক আমাদের ভাইরা রয়েছেন যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার। এখানে পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে এখানে প্রফেসর ছিলেন আমাদের এক ভাই, কানাডাতে গিয়ে আলহামদুলিল্লাহ, যেহেতু সালাফি মানহাজের তিনি প্রফেসর ছিলেন, আমার 5 বছর তিনি তাফসীরে দার্সে বসছেন এখানে পেট্রোলিয়াম ইউনিভার্সিটিতে। তিনি কানাডাতে গিয়ে আলহামদুলিল্লাহ সালাফি মানহাজে তিনি যতটা জানছেন দার্স দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমাদের কাছে মাঝে মাঝে পরামর্শ করেন, তারপরে কোনো সংশয় হলে জিজ্ঞেস করেন। তো এই রকমের আপনি দুনিয়াও শিখান এবং দিনও শিখান, যাতে করে দিন দুনিয়া দুটাই ভালো থাকে। শুধু হাফেজ বানালেন আর পশ্চিমা দেশে বসবাস করে, দিনের জ্ঞান নেই, হাফেজ হওয়ার পরে বিভ্রান্ত হয়ে যাবে। কত হাফেজ পাপে জড়িয়ে গেছে, হাফেজের কোনো চিহ্নই পাওয়া যায় না। আমল না থাকলে এই কোরআন হেফজের কোনো মূল্য নেই। এজন্য বোনকে বিশেষভাবে নসিহা করব ছেলের ক্ষেত্রে, যে আগে তাকে দিনের জ্ঞান দেওয়ার চেষ্টা করেন,
আর তার সাথে হেফজ যদি অল্প সময় স্মৃতিশক্তি ভালো থাকে হয়ে যায় ভালো কথা, কিন্তু 5 বছর 7 বছর লাগিয়ে দিলেন কোরআনে হাফেজ হইতে, আর তারপরে সে আর জেনারেল লাইনে উন্নতি করতে পারলো না, দুনিয়া করে তাকে খেতে হবে, আর কোনো ভালো আলেমও হইতে পারলো না, তাহলে ওই মসজিদের ইমামতি ছাড়া আর তারাই পড়ানো ছাড়া আর কোনো কাজই থাকবে না। তো আল্লাহ তো এই কথা বলেননি যে হাফেজ শুধু তারাই পড়িয়ে বাড়াও, জি, আর শুধু মসজিদের ইমামতি করো, না না না, মসজিদের ইমামতির সাথে সাথে দুনিয়াও শিখতে হবে, যাতে করে রুজি রোজগার করে খেতে পারবে, দুনিয়াও ছেলেকে শিখাইতে হবে। আর দিন শিখার মাধ্যমেই যদি আপনি দিনও হচ্ছে দুনিয়া হচ্ছে, তাহলে ভালো আলেম বানাবার চেষ্টা করতে হবে, কম্পিটিশনের যুগ। আল্লাহ যেন তৌফিক দান করে। আশা করি এই কথাগুলি সবাই একটু চিন্তা করবেন আমার। হ্যাঁ, হাফেজ বানান, কিন্তু হাফেজ হইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভালো আলেম, ভালো দিনের জ্ঞানী বানানো। আর আলেম মানে মাদ্রাসা পড়ে ফারেক করতে হবে এইরকম আলেমও জরুরি না, কিন্তু দিনের নলেজ অবশ্যই যথেষ্ট থাকতে হবে কোরআন সুন্নাহ মানহাজে, সালাফি মানহাজে। আল্লাহ যেন তৌফিক দান করেন এবং আল্লাহ যেন আপনার জন্য আপনার ছেলের ভালো ইসলামী তরবিয়ত সহজ করে দেন, এবং প্রতিকূল অবস্থায় পশ্চিমা দেশে থাকছেন সেখানেও আল্লাহ যেন দিনের প্রতি আমল করা সহজ করে দেন, এবং ছেলে মেয়েদেরকে আল্লাহ যেন দিনের ওপর অটল রাখেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আমাদের নেক হায়াত দান করেন। জি।